আমাদের সময়ের জবাব দেওয়ার সময় এসেছে। বিগত সময়ে আমরা মার্কা থেকে দেখে ভোট দিয়েছি। আপনাদের কাছে পায়ে জোর করে অনুরোধ জানাবো, এমন এক মহান ব্যক্তিকে নিয়ে এসেছি যিনি আন্তর্জাতিক সুফি ঐক্য সংহতি তথা জাতীয় সংঘের যিনি প্রতিনিধিত্ব করেন। আপনারা যদি এই মানুষকে অবমূল্যায়ন করেন, কালকে আমাদের ময়দানে আপনাদেরকে সেই জবাবদিহিতা করতে হবে। কারণ আপনার যে আমানত, সেই আমানত যদি আপনি ভালো মানুষকে না দেন, সেই আমানত যদি আপনি যোগ্য মানুষকে না দেন, সেটার জবাব কিন্তু কালকে আমাদের ময়দানে আপনাদেরকে করতে হবে। তিনি ফরিদপুরের মানুষ, তিনি দুঃখে সুখে আমাদের সাথে ছিল, কেউ অস্বীকার করতে পারবে না। যখন শীতকাল সময় এসেছে, আমরা বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে আমরা তাদেরকে কম্বল ব্যবস্থা করেছি। আমি গুণাগারের হাতে ওনার প্রতিনিধি হয়ে দুয়ারে দুয়ারে গিয়েছি যতটুকু আমাদের সামর্থ্য ছিল। তাই আমি আমার নারায়ণহাটের মানুষকে বলবো, আপনারা ভেবে চিনতে এবার আমাদের যোগ্য প্রার্থীকে আপনাদের মূল্যবান রায়টুকু দিবেন। এমন ব্যক্তিকে রায় দিবেন না যে রায় দিয়ে আমাদেরকে অশান্তিতে থাকতে হয় এই অঞ্চলে। নারায়ণহাটের মানুষ সম্প্রীতিতে বিশ্বাসী, নারায়ণহাটের মানুষ অসম্প্রদায়কে বিশ্বাসী। সেজন্য সে মূল্যায়নটুকু আপনাদেরকে করা অনুদাত্ত হওয়া করেছি, সেটা ইতিহাস কথা বলে। সেজন্য উত্তর ফরিদপুরের মানুষ, নারায়ণহাটের মানুষ আপনাদেরকে বলবো, আজকে অনেক যে লোককে আমরা নিয়ে এসেছি, যে লোক কখনো দুর্নীতি মুক্ত হতে পারে না, ঠিক কিনা? আমরা অনেকজন মানুষকে নিয়ে, এটা কোন দশা। আমাদের কর্মীরা এই নারায়ণহাট থেকে নিয়ে দাঁতমারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কঠিন সময়ে দুর্দশা লাঘবের জন্য তারা মানুষের ঘরে ঘরে গিয়েছে, রক্ত নিয়ে, চিকিৎসা সামগ্রী নিয়ে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা আমরা সবসময় এলাকাবাসীর পাশে ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। সেটা প্রতিনিধি হই আর না হই, সেটা মানবিক কারণে, কারণ ইসলাম একটা মানবতার ধর্ম। সেই শিক্ষাটা আমাদেরকে আল্লাহ রাসূল দিয়েছেন। সুতরাং আমার একটা প্রতিশ্রুতি ছিল আগে যে মায়েরা প্রসবকালীন সময় যে তাদের কষ্টটা, এই এলাকায় একটা মাতৃসদন, উত্তরাঞ্চল একটা মাতৃসদন, দক্ষিণাঞ্চল একটা মাতৃসদন এবং 10 বেডের হাসপাতাল প্রাথমিকভাবে হলো। আমরা ইনশাআল্লাহ এই উত্তর এবং দক্ষিণ এই দুইটা এই থানার মধ্যে, ফটিকছড়ি উপজেলা থানা এবং ভোজপুর থানা, এই দুই জায়গায় ইনশাআল্লাহ আমরা স্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের কবুল করে, আমিন। এবং বিশেষ করে বারবার অনেকেই এই ভোজপুরকে উপজেলা করার জন্য বারবার তারা কথা দিয়েছে, বারবার মানুষকে ধোঁকা দিয়েছে। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, ইনশাআল্লাহ তাআলা আমরা ধোঁকা দেব না। আমরা যদি এই ফটিকছড়ির প্রতিনিধি হয়ে আমরা যদি সংসদে যেতে পারি, ইনশাআল্লাহ এই ভোজপুরকে আমরা উপজেলা ইনশাআল্লাহ প্রশাসনিকভাবে আমরা এই কার্যালয় সহ পরিপূর্ণভাবে উপজেলার আমরা বাস্তবায়ন করার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এবং ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সফল কাম করে, আমিন।